আছে আছে হয়তো অন্য দশক এত কই না কইছি ভারত দেশের কথা কই একটা হাফ কিন্তু হিংসে রানের 3 ইঞ্চি 4 ইঞ্চি উপরও ছিঁড়ে কারণ আল্লাহ মাফ করছে আরো কদ্দুর উঠতে জানি কি অবস্থা হইতো গায়ের পোশাকের নাই ঠিক নামাজ কোন দিন হচ্ছে এটাও ভুলে গেছে পশ্চিম দিকে ফিরে আষাঢ়ও খায় না হাতের নখগুলো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি লম্বা এরকম একটা বখাট ছেলেকে তাবলিগের সাথীরা যদি পায় ফিটে হাত বুলে কপালে চুমু খায় মাথা হাত বুলে মিডা মিডা কথা কই একদিন দুদিন চা খাওয়া এরপরে আস্তে করে লগে লইছিল যাকে মাত্র 2 দিন থাকো আঙ্গল লগে লোভ লাগাই এরপর 3 দিন আরেক মসজিদ আরো 3 দিন হইতে হইতে একসাথে 40 দিন কদিন হইছে এক চিল্লা কি হয়েছে এবার বাকিটা আপনাকে জিজ্ঞেস করি এক চিল্লা দি যখন সে আবার বাড়ির দিকে আসে মাথার চুলি কি আগের মতো আসেনি কথা কয় না কুরবার বাসায় কোন আছে নাকি আইলালা চুলি কিন আসেনি সিরে হাত পিনিকে হিদাত আসেনি সাডিকে গায়ে আসেনি যাওয়ার সময় তো মুখে দাঁড়িয়ে ছিল না এখনো কি ওই অবস্থা আছে না লম্বা গেছে কথা কন না নাই লম্বা হয়েছে তো না শুধু টুপি নয় টুপির উপরে ফাঁকড়িও আছে শুধু তাই না বাড়িতে আসি এখন নিজে তো নামাজ পড়ে আজান হলে আশপাশের লোকজনকে ডাকে ওই বন্ধু যাদের সঙ্গে মাঠে ঘুরতো ফারকে ঘুরতো তাদেরকে বলা হয় ভাইজান এটার মধ্যে যে মজা পৃথিবীতে কোনোদিন পাই নাই একটু চলো মসজিদের দিকে যায় তাদেরকে দাওয়াত দেয় কথা কনা ঠিক কিনা এই আমূল পরিবর্তনটা কেন হয়েছে তাবলীগের মেজাজের মতো একটা চিল্লা শেষ করলে আমির সাহেব একটিবারও বলে না চুলকিন কাটো আমির সাহেব কোনোদিন বলে না নুকুন কাটো আমির সাহেব বলে না হাফিন গে হি ফলটা কিন্তু ওই নেককার সাদিকিন সত্যবাদী এখানে সাদিকিন মানে আল মুত্তাকিন মুত্তাকিদের সঙ্গে 40টা দিন সময় দেওয়ার কারণে আল্লাহ তার দিলের মধ্যে তাকওয়ার দৌলত দিয়ে দিছে দিল যখন তৈরি হয়ে গেল দাঁড়িয়ে আটকাবার ক্ষমতা কোন বাপের দিল যখন তৈরি হয়ে গেল চুল আটকাবার ক্ষমতা কোন বাপের দিল যখন তৈরি হয়ে গেল সুন্নতি লেবাস গ্রহণ করতে আটকাবার কোন বাপের ক্ষমতা আছে দিল যখন তৈরি হয়ে গেল টুপি আসি গেল পাগড়ি আসি গেল আর দিল তৈরি হয়েছে নেককারদের সঙ্গে একটা চিল্লা সময় দেওয়ার কারণে এজন্য আল্লাহ বলেন কুনু মা সাদিকিন তাকওয়া শুধু ওয়াজ শুনে চলে গেলে তাকওয়া আসবে না মুফতি দেলওয়াজ সাহেব দামাত আপনাদের এলাকার মানুষ হাত দেন তাদের সঙ্গে সময় লাগান বায়াত হন এবং সময় মতো সুযোগ মতো যেখানে যায় সেখানে সামনে বসে মাথা নত করে একটু মাথাটা ফু দিয়ে নেন হক্কানি উলামায়ে কেরাম এলাকায় আসলে তাদের সামনে দুজানো হয়ে বসেন শুধু নিজে না নিজের সন্তানটাকে নিয়ে যান নিজের নাতিটাকে নিয়ে যান নিয়ে তাদের সামনে একটু দোয়া নেন একটু ফু নেন একটু মায়া করে বসেন মাদ্রাসা তৈরি হয়েছে সকাল বিকেল এখানে তালেবে ইলমরা কোরআন শরীফ পড়ে তাদের পাশাপাশি কোরআন তেলাওয়াত শোনেন বসতে দেখা যাবে অন্তরে আল্লাহ পাক তাকওয়ার দৌলত দিয়ে দিবে।